টেকনাফ থেকে সমুদ্রপথে মিয়ানমারে পাচারের সময় প্রতিনিয়তই জব্দ করা হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য, যার মধ্যে বেশিরভাগই সিমেন্ট ও জ্বালানি তেল। সম্প্রতি কোস্টগার্ডের অভিযানে আটক করা হয় পাচার চক্রের অন্যতম হোতা মিয়ানমারের নাগরিক সহ আরও কয়েকজনকে। কোস্টগার্ড বলছে এসব পণ্য মূলত পাচার করা হয় আরাকান আর্মির জন্য। অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে কোস্টগার্ড। সীমান্ত শহর টেকনাফ ঘিরে গড়ে উঠেছে কয়েকটি শক্তিশালী পণ্য পাচারকারী চক্র। এসব চক্রের সদস্যদের মধ্যে বাংলাদেশের পাশাপাশি আছেন মিয়ানমারের নাগরিকও। কড়া নজরদারির মধ্যেও প্রতিনিয়ত পাচার হচ্ছে নির্মাণ সামগ্রী সহ নানা নিত্যপণ্য। মিয়ানমারের মংডু শহরের বাসিন্দা আজিমুল্লাহ এমনই একটি চক্রের সমন্বয়কারী। তার মধ্যস্থতায় চলে বাংলাদেশ থেকে মিয়ানমারের নির্মাণ সামগ্রী পাচার কার্যক্রম। জীবানিকে আনোয়ার একটা আছে, ওখানে আনোয়ার লয়েরও শহরের বড় বড় পার্টি লয়েরও কানেকশন আছে। তারা যদি ওখানে টাকা পয়সার মাধ্যমে যদি গিয়ে আমার এখন বড় মনে হলে 5 লাখ দিয়ে বুঝতে 10 লাখ লেনদেন করে। আগে 2 মাসে আনোয়ার লয় আমরা পরিচয় দিয়ে লেনদেন করি। গেল 27শে এপ্রিল সেন্ট মার্টিনের উত্তর পশ্চিমে গভীর সমুদ্রে বিশেষ অভিযানে 900 বস্তা সিমেন্ট সহ আজিমের পাশাপাশি আটক করা হয় আরও 13 জনকে। আমাদের কোম্পানি যেদিক বলে আমরা সেদিক দিয়ে আনি, মায়ানমার আনি। সন্দীপের দক্ষিণ ফেসের থেকে মাল নিয়ে আসি, আমাদের কার্পুর একটা বুঝাই দেয়, মাল হয় তারা ফাটিয়ে দেয়। আমরা আমি খালি লই যাবার দায়িত্ব আছে। দু 2025 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বঙ্গোপসাগরের টেকনাফের বিভিন্ন অংশ থেকে পাচার হওয়া বিপুল পণ্য সামগ্রী উদ্ধার করেছে কোস্টগার্ড। এর সিংহভাগই সিমেন্ট ও জ্বালানি তেল। বিশেষ অভিযানের মাধ্যমে পণ্য পাচার শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করার কথা বলছে কোস্টগার্ড। নিত্য প্রয়োজনীয় আইটেমগুলো মায়ানমারে পাচার হতো এবং এই আইটেমগুলো বিশেষ করে আরাকান আর্মির লজিস্টিক সাপ্লাই হিসেবে গমন করতো এবং তাদের নিজস্ব প্রয়োজনে আরাকান আর্মি এই জিনিসগুলো ব্যবহার করতো। এবং বাংলাদেশ কোস্টগার্ড সফলভাবে অভিযান পরিচালনা করে গত 1 বছরে এটাকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আসছে। বাংলাদেশ কোস্টগার্ড এই পাচার চক্রের অন্যতম মূল হোতা আজিমুল্লাহকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়া রোহিঙ্গাদের সাথে দেশীয় নেটওয়ার্কের সদস্যদের খুঁজে বের করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। ডিবিসি নিউজ ডেস্ক।